নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমরা জানব আজকের দিনে কোথায় কোথায় ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কিনছে। ইনস্টিটিউশনাল ইনভেস্টর বলতে প্রমোটার, এফআই এবং ডিআইদের বোঝায়, যাদেরকে আমরা স্ট্রং হ্যান্ড বলি। আপনারা জানেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যেখানে বাই করেন সেটা 2-1 দিনের জন্য নয়, কয়েক মাসের জন্য বা কয়েক বছরের জন্য। এটার অর্থ স্মার্ট মানি ব্যবহার করা হচ্ছে বাজারে। অবশ্যই তাদের কাছে ওই কোম্পানির বিজনেসের ব্যাপারে ভরসা আছে, যে কোম্পানি ফিউচার আর্নিংয়ের সম্ভাবনা বেশি আছে। আমরা চাইলেই সেই কোম্পানিগুলোকে জানতে পারি এবং ট্র্যাক করতে পারি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের যেতে হবে screener.in এবং নিচে স্ক্রিনারের এই অংশে ক্লিক করতে হবে। তারপর এই পেজ এসে যাবে। এখানে ক্রিয়েট নিউ স্ক্রিন একটি অপশান পাবেন, ওখানে ক্লিক করুন। তারপর এখানে আমাদের কোয়ারিগুলো দিয়ে দেব। এই সার্চ কোয়ারিতে কিছু প্যারামিটার লিখতে হবে, যেখান থেকে আমরা জানতে পারবো ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কোথায় কোথায় বাই করছে। আমি কপি করে রেখেছিলাম, সেই প্যারামিটারগুলো এখানে পুট করে দিলাম। ঠিক তার নিচেই রান দিস কোয়ারি আছে, ওটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করতেই এখানে কয়েকটা 9টা স্টক চলে এসেছে। যেই কোয়ারিগুলো দেওয়ার ফলে এসেছে সেই কোয়ারিগুলোকে একটু আমরা ডিটেলসে আলোচনা করব। মার্কেট ক্যাপিটালাইজেশন 15,000-এর নিচে, তারপরে অ্যান্ড দিতে হবে। তারপরেই আরেকটি প্যারামিটার দেওয়া হয়েছে প্রমোটার হোল্ডিং কমপক্ষে 60%-এর ওপরে যেন হয়। এখানে 60 লিখলেই হবে, এখানে পার্সেন্টেজ লেখার দরকার নেই। তারপরে অ্যান্ড দিতে হবে। তারপরে মার্কেট ক্যাপিটালাইজেশন একটা দিয়েছি, সেটা 5,000 টাকার ওপরে। তার মানে আমরা কোম্পানি খোঁজার চেষ্টা করছি যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000-এর ওপরে এবং 15,000-এর নিচে। এই ধরনের কোম্পানিগুলি ছোট, যার ফিউচার গ্রোথ পোটেনশিয়াল অনেক বেশি। তারপর আরেকটি প্যারামিটার নেওয়া হয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, যেটাকে ROCE বলা হয়, সেটা 15-র জন্য বেশি হয়। তারপরে অ্যান্ড দিতে হবে। তারপর রিটার্ন অন ইকুইটি ROE, সেটা নিয়েছি 10-এর যেন ওপরে হয়। এরপরে ইন্টারেস্টিং এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটার এফআই হোল্ডিং, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তাদের হোল্ডিং যেন 2%-এর বেশি হয়। এবং ডিআই হোল্ডিং যেন 2%-এর বেশি হয়। এবং চেঞ্জ ইন ডিআই হোল্ডিং, মানে আগের কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে ডিআই হোল্ডিং যেন 0.5% বেশি হয়। সেটার অর্থ ধরে নেওয়া যাক গত কোয়ার্টারে ডিআই হোল্ডিং ছিল 1%, তাহলে এই কোয়ার্টারে যেন 1.5 হয়। যেহেতু আমরা ধরেছি ডিআই হোল্ডিং 2, তার মানে অবশ্যই আগের কোয়ার্টারে 1.5 ছিল। এমন কোম্পানিগুলো নেওয়ার চেষ্টা করছি যেখানে এই ধরনের ইনস্টিটিউশনাল ইনভেস্টররা খুব পজিটিভ হয়ে বাই করছে যে সমস্ত স্টকগুলোকে। শেয়ার বাজারে প্রায় 8,000-এরও বেশি স্টক আছে। এই কোয়ারি যখনই আমরা সার্চ করছি তখন শুধুমাত্র 9টি কোম্পানি আমাদের সামনে এসেছে। প্রথমে আছে নেটওয়েভ টেকনোলজি, রেডটেপ, গোদাবরী পাওয়ার, ক্যাম্পাস অ্যাক্টিভওয়্যার, পাওয়ার ম্যাচো প্রজেক্ট, টিটিকে প্রেস্টিজ, গুজরাট অম্বুজা এক্সপোর্ট, লেটেন ভিউ, মিন্ডা কর্প। এই সমস্ত কোম্পানিগুলোতে আমরা যদি দেখি এই 9টি মাত্র কোম্পানি আমরা পেয়েছি।
এই কোম্পানিগুলোকে আপনাকে একটি একটি করে ডিটেল স্টাডি করতে হবে। এবার আপনাকে আলাদা আলাদা করে অ্যানালাইসিস করতে হবে কোম্পানিগুলোকে, এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, হোল্ডিং, এই সমস্ত দিকগুলো। তারপর যদি কোনো কোম্পানিতে আপনার কনভিকশন বেশি হয় তাহলেই আপনি সেই শেয়ারটিকে ট্র্যাক করুন, ওয়াচ লিস্টে রাখুন, কোয়ার্টারলি রেজাল্ট বা ভালো খবরের জন্য অপেক্ষা করুন। যখন পজিটিভ সিগন্যাল পাবেন তখনই কেবল সিস্টেমেটিক ম্যানারে স্টকটিকে পারচেস করুন। যদি কোনো শেয়ারকে আপনি কিনতে চান, কখনোই আপনি একবারে কিনবেন না, সেটা অন্তত 2-3 বারে কিনবেন। সেটাই হচ্ছে সিস্টেমেটিক ম্যানার। এই ভিডিওটি এডুকেশন পারপাসে বানানো হচ্ছে, কোনো রকম স্টক বাই সেল রেকমেন্ডেশনের জন্য নয়। ইনভেস্ট করার আগে আপনি নিজে রিসার্চ করুন, কারণ আপনার টাকা লাভ হলেও আপনার, লস হলেও আপনার। সেই কারণে আলটিমেট ডিসিশান আপনাকেই নিতে হবে। যদি ভিডিওটি হেল্পফুল হয় একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনি পেতে পারেন। এই 9টি স্টকের মধ্যে লেটেনভিউ সম্পর্কে একটু আলোচনা করা যাক। গত 2 দিন ধরেই এই লেটেনভিউ শেয়ারটি ভীষণভাবে চর্চিত একটি শেয়ার হয়ে দাঁড়িয়েছে। এই লেটেনভিউ ডিসিশন পয়েন্ট নামে একটি কোম্পানিকে 300 কোটি টাকা দিয়ে অ্যাকোয়ার করেছে। ইন্টারেস্টিং বিষয় এটা নয় যে কোম্পানি অ্যাকোয়ার করেছে কোনো একটা কোম্পানিকে। ইন্টারেস্টিং বিষয় এটা যে এই কোম্পানিটি যাকে লেটেনভিউ অ্যাকোয়ার করেছে সেই কোম্পানিটি প্রফিটেবল কোম্পানি একটি। আজকের দিনে লেটেনভিউর মার্জিন যখন 24, তখন এই ডিসিশন পয়েন্টের মার্জিন 26। আরেকটি ইন্টারেস্টিং বিষয় এই অ্যাকুইজিশনের মধ্যে আছে। আজকের দিনে লেটেনভিউ ট্রেড করছে 72-এ, কিন্তু যে কোম্পানিটিকে অ্যাকোয়ার করেছে এই কোম্পানিটি এখন 25-এ ট্রেড করছে। স্বাভাবিকভাবেই অনেক ভালো দামে এই কোম্পানিটিকে অ্যাকোয়ার করতে পেরেছে লেটেনভিউ। আপনারা অনেকেই হয়তো জানবেন লেটেনভিউর ম্যানেজমেন্ট টপ ক্লাস, কোম্পানি এক কথায় দুর্দান্ত। এআই সেক্টরে যে সমস্ত কোম্পানি প্রফিটেবল হতে পারে তাদের মধ্যে লেটেনভিউ অন্যতম। আর এই অ্যাকুইজিশন লেটেনভিউর প্রফিটকে আরও অনেক বাড়িয়ে দেবে। লেটেনভিউর শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখা যায়, আমরা দেখব ডিসেম্বর 2023-এ ডিআই 2.45% স্টেক নিয়েছে। সেপ্টেম্বর 2023-এ প্রায় 1.58% স্টেক ছিল, প্রায় 0.5% স্টেক বাড়িয়েছে। ডিআই যেমন স্ট্রং হ্যান্ড তার স্টেক বাড়িয়েছে, ঠিক তেমনি পাবলিক হোল্ডিং তার স্টেক কমিয়েছে। তার মানে উইক হ্যান্ডের স্টেক কমেছে, স্ট্রং হ্যান্ডের স্টেক বেড়েছে। আজকের দিনে দাঁড়িয়ে লেটেনভিউয়ের এই অ্যাকুইজিশন দুর্দান্ত একটি খবর এই কোম্পানির ক্ষেত্রে। আর এটার জন্যই এই কোম্পানির স্টক দুদিনেই প্রায় 13% বেড়েছে। এআই সেক্টর আগামী দিনের একটা ভবিষ্যৎ সেক্টর, আর সেই সেক্টরের মধ্যে লেটেনভিউ একটা অন্যতম দাবিদার। এই স্টকটিকে আপনারা আপনাদের রেডারে রাখতে পারেন। এছাড়াও আরেকটি স্টক আছে ক্যাম্পাস অ্যাক্টিভেয়ারের শেয়ার হোল্ডিং প্যাটার্নে লক্ষ্য করবেন, পাবলিক হোল্ডিং আছে 13%, ডিআই আছে 7%। আগের কোয়ার্টারে ডিআইয়ের ছিল 4.82, প্রায় 5-এর কাছাকাছি। 2% স্টেক বাড়িয়েছে ডিআই। আবার উল্টো দিকে এফআই 9% স্টেক ছিল, সেখান থেকে 6% স্টেকে পৌঁছে গেছে তারা। ডিআই হোল্ডিংয়ে যদি দেখি, সেখানে দেখব মতিলাল ওসওয়াল
ফ্লেক্সিক্যাপ, মীরা অ্যাসেট, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ, আদিত্য বিড়লা সান লাইফ, এই ধরনের স্ট্রং হ্যান্ডের কাছে এই কোম্পানির শেয়ার আছে। এইভাবেই আপনারা এই 9টি কোম্পানিকে অ্যানালাইসিস করুন এবং সেখান থেকে যেটা ভালো স্টক এবং আপনার কনভিকশান বেশি তাকে ট্র্যাক করুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।